খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মোহতারাম, পশু জবাইয়ের নিয়মটা কি। অনেক সময় অনেকে নিয়ম জানে না, কিন্তু ছুরি চালাইতে এক্সপার্ট। নিয়ম জানে না কিন্তু কিন্তু ছুরি চালাইতে এক্সপার্ট। আর এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা নিয়ম জানে কিন্তু হুজুর ছাড়া জবাই করতে চায় না। হুজুর আসবে, মৌলভী সাহেব আসবে, মসজিদ সাহেব আসবে, খতিব সাহেব আসবে, তারপরে খতিব সাহেবের হাত দিয়া জবাই করব। বাংলাদেশে এটা একটা ভুল পদ্ধতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজের কোরবানি নিজে দেওয়ার চেষ্টা করতেন, মানে নিজের পশুটাকে নিজেই জবাই করতেন। আর আমরা তো উট দিই, অনেকে গরু দিই, মহিষ দিই। নবীজি সাধারণত ওই যে দুম্বা বা ছাগল প্রকৃতির পশুই বেশি কোরবানি করতেন। দুইটা দিতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা সমগ্র উম্মতের পক্ষ থেকে। তো নিজের পশু নিজে জবাই করাটা এটা হচ্ছে উত্তম। সমস্যা যেটা দাঁড়ায় যে হুজুর কি দোয়া পড়বো, এই দোয়া তো আমরা জানি না। কোরবানির পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া, দোয়াটি হাদিসের বিভিন্ন বর্ণনায় এসেছে। যদিও অনেকেই দোয়াটির সনদের ব্যাপারে আপনার দুর্বলতা প্রকাশ করেছেন, যে মতপার্থক্য রয়েছে এটা দুর্বল নাকি শক্ত হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে কিন্তু জবাইটা হয়ে যায়, কোরবানি হয়ে যায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর যে দোয়াটা আমরা পড়ে থাকি সাধারণত, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। দেখেন, আমরা এই দোয়াগুলো সাধারণত কেন আলোচনা করি না? এই যে দোয়াটা বললাম না, অনেক মানুষ বলবে আয় হাই আমি তো এই দোয়া পারি না, তাহলে আমি কোরবানি দেবো কিভাবে? এটা কিন্তু আমাদের মানুষের একটা টেন্ডেন্সি। হুজুর এত বড় দোয়া আপনারই বলতে 2 মিনিট লাগলো মনে হইলো, এত বড় দোয়া আবার কেমনে মুখস্থ করে সাধারণ মানুষ? আপনার জরুরি না ভাই। ওই যে বাংলা বাজারে আগে আমপাড়া পাওয়া যেত না, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বা তাকবীরাতি সলাতিল জানাজাতি, এরকম আছে না? নিয়ত মুখস্থ করতে করতে 2 বছর গেছে গা, অথচ সূরা পারে না একটা। নামাজ পড়েন না কেন? নিয়ত পারি না তাই নামাজ পারি না, নামাজ পড়ি না। এই নিয়তগুলো এটা মূলত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এগুলো হচ্ছে হাদিসে বাংলা বাজার। এই বাংলা বাজারের লোকজন এটা বানাইছে, নবীজি বানান নাই। নবীজির ভাষা ছিল আরবি, এই জন্য আরবিতে নিয়ত করেছে। আপনার ভাষা বাংলা, আপনি বাংলায় নিয়ত করেন, সমস্যা নাই তো। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা যদি কোনো মুসলমান এতটুকু বলতে না পারে, ও জানতে হবে ও মুসলমান কিনা সন্দেহ আছে। বিসমিল্লাহ এই কথাটা বলা কি আহামরি কঠিন কোনো কাজ? বিসমিল্লাহ আল্লাহু আকবার এই বলে আপনি ছুরি চালায় দিলেন, জবাই হয়ে যাবে। এবার আসেন, কাটবেন আসলে কোন জায়গায়? গরুটাকে শোয়ানোর পরে বা ছাগলটাকে শোয়ানোর পরে দেখবেন এখানে একটা উঁচু জায়গা তৈরি হয় এই গলার ওপরে। ছুরিটা এই বরাবর চালাবেন। মূলত রগ কাটতে হয় কয়টা? 1 নাম্বার খাদ্যনালী, 2 নাম্বার শ্বাসনালী, 2টা রগ কাটলেন। আর 2টা রগ আছে এই যে ঘাড়ের পাশ দিয়ে, এই 2টা রগ কাটতে হয়। এই 4টা রগ যদি আপনি কাটে ফেলেন, গরুটা কোরবানি হয়ে যাবে। আমাদের কসাইরা যেটা করে, রগের চাইতে তারা বেশি প্রায়োরিটি দেয় যে কিভাবে পোষায় তাড়াতাড়ি রক্তটা বাইর করবে। এটা জায়েজ নাই, কিন্তু এটা মাকরুহ। এটা আপনারা খেয়াল করবেন সবাই। মানে কসাইয়ের তো টাইম অনেক দাম আজকে, কারণ একাই 8টা গরু বানাইবে সারাদিনে। এই জন্য ও এটারে মনে করতেছে ফেসবুক থেকে ডাউনলোড করে খালি জবাই করে দিতেছে, এরকম অবস্থা। মানে কতক্ষণে এটারে মাইরে ফেলা যায়, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ, এটা করতে দেবেন না। আপনি 2 লাখ টাকা দিয়ে পশু কিনলেন, এই পশুটা সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক আপনি জবাই করবেন। পারলে নিজে জবাই করবেন, কসাইদেরকে বলবেন তোরা ধর। এরপরে যদি কসাইরা না পারে, আপনি নিজে নিজে জবাই করেন, মানে আপনি নিজে করবেন, এটাই উত্তম। মানে কসাইদের এই সুযোগটা দিবেন না যে পোচানো খোঁচানো, এটা কিন্তু জায়েজ নাই ভাই, এটা মাকরুহ। প্রচুর কষ্ট হয় গরুর, রক্তটা যাতে করে বাইর হয়ে যায় এই জন্য এই কাজ করে। এরপর আসেন, ঢাকা মেডিকেলে আপনারা জানেন হয়তো বা যে কোরবানির দিন কিন্তু ছুটি বন্ধ, আপনারা নিশ্চয়ই জানেন এটা কেন। রোজার ঈদে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট, আর কোরবানি ঈদে হুন্ডা অ্যাক্সিডেন্ট তো আছেই। এই মানে ওই যে এখন একটা কথা বলে যে একদিনের কষই, একদিনের কষাই, মানে ভাবসাব এরকম। আজকে আমি একেবারে জুম্মন কষই, আজকে আমার সামনে যেটা এটার এই কোপায় মেসাকার করে ফেলবো, এরকম ভাবসাব আর কি। কিন্তু গরুর ঠ্যাংটাও ধরতে পারে না, একটা লাগাইছে গেঞ্জি আর কি, কিন্তু ঠ্যাংটাও ধরতে পারে না। তো ভাবসাব এটা যার অভিজ্ঞতা আছে সে দেখাইতে পারে। কাজ করেন, পারবেন না, এটার কাছে যায়েন না। নিজে ইনজুরি হয়ে থোতা ভস্কায়া
এই কোরবানি করতে হবে এটা ইসলাম বলে নাই। যার যে যেটাতে এক্সপার্ট তারা সেটা দায়িত্ব দেন। 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে মাগার কষায়ের পেছনে 2,000 টাকা খরচ করতে অনেকে রাজি না। কি করে? ওখান থেকে 2টা রিক্সাওয়ালা ধরে নিয়ে আসে, আরেক জায়গা থেকে মনে করেন 2টা ফকির ফাকরা ধরে নিয়ে আসে, মনে করে যে কোনো মতে একটু হুতায় ফেললেই তো হইল। এরপরে সমস্ত দোষ হুজুরের। হুজুর জবাই দিছে, এরা মাথা ছাইড়ে দিছে, গরু উঠে দিছে দৌড়, পুরো প্রক্রিয়াটা আপনি অশুদ্ধ করে ফেললেন। এই জন্য বি কেয়ারফুল। আর একদিনেই কেন কোরবানি দিতে হবে আপনাদের বলেন তো? আমাদের বাংলাদেশে একটা মানুষের টেন্ডেন্সি হচ্ছে আজকেই কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়া যায় 3 দিন। কষায় পাচ্ছেন না, কালকে দেন সকালে, সমস্যা কোথায়? পরের দিনও কষায় সিরিয়াল পাইলেন না, তারপরের দিন দেন। হ্যাঁ, উত্তম হচ্ছে কোরবানিটাকে কোরবানির দিন, মানে এই যে যেদিন নামাজ পড়ি সেদিন দেওয়াটা উত্তম। কিন্তু সুযোগ তো আছে ইসলামে, সেদিন দেন, সমস্যা নাই। হুজুর দিয়া খতিব দিয়া জবাই করায়, পাশের বাড়ির চাচারে দিয়ে জবাই করায়, কষাইরে টাকা দেয় 5,000, কিন্তু যিনি জবাই করলে এরা 200 টাকা দিতে চায় না। কেউ যদি জোর করে এরকম পারিশ্রমিক দাবি করে, তাকে পারিশ্রমিক দিতে হবে আপনার, কষাইকে যেমন দেওয়া লাগে এই জবাইয়ের জন্য। যদি না দেন আপনার কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো জবাইয়ের ক্ষেত্রে কি দোয়া পড়বো, কোন রগগুলো কাটবো আমরা মোটামুটি জানলাম। আর ছুরিটাকে ভালোভাবে ধারিয়ে আমরা তারপরে জবাই করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন।